ইসলামের উপকারও করে আলেমরা, ইসলামের ক্ষতিও করে আলেম। বাইতুল মুকাররমে যেই মিছিল করছি আমরাই বলি, এই ইসলামের নামে ওলামায়ে কেরাম যেই মিছিল করছি উলঙ্গ মেয়েদেরকে নিয়ে, বেপরদা মহিলাদেরকে ধরে নেন, এইটা যদি আলেমরা না করতো বা ইসলামের দলের কেউ না করতো, ধরে নেন, মনে মনে চিন্তা করেন তো, যদি এটা বিএনপি করতো বা আওয়ামী লীগ করতো বা রাশেদ খান মেননের দলের করতো বা কমিউনিস্টরা করতো, বলেন তো বাংলাদেশে আন্দোলন কেমন হইতো বলেন তো? হ্যাঁ, আন্দোলন হইতো না? বেপরদা মহিলা নিয়ে মসজিদে উঠছে, আন্দোলন হইতো না? মানুষ এত জাহেল কিভাবে তাও তো বুঝি, কি প্রশ্ন করে তাও তো। যদি ইসলামের নামে দলেরা এই উলঙ্গ মহিলা নিয়ে বাইতুল মুকাররমের সামনে মিছিল না করিয়া যদি কমিউনিস্টরা করতো, আওয়ামী লীগ করতো, বিএনপি করতো, উলঙ্গ মহিলা নিয়ে বাইতুল মুকাররমের সামনে, ফতুয়া না শুধু বাংলাদেশ তোলপাড় হয়ে যায়। এখন আন্দোলন হয় না কেন? এইটাই হলো সমস্যা। এর জন্য ইসলামের নামে কোনো ভণ্ড যদি কোনো দেশে একবার হয়ে যায়, ওই দেশে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন ইসলাম আসবে না। কারণটা কি বলেন তো? এই একটা উদাহরণ দিলাম, এই একটা উদাহরণ নেন, এই একটা উদাহরণ নেন। বাইতুল মুকাররম সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই দৃশ্য কেউ দেখছে বলে আমার জানা নেই। আমার কিন্তু কারোর কোনো কথা নাই কেন? আমারও তো কথা নেই, আমার তো বক্তব্য নেই, নাই কেন? আমি বললেই বলবো এই তো শুরু হয়েছে হুজুররা, এই তো শরীরেইছো, তখন টিকতে পারে না, এই তো মানে কথা, মানে সত্যকে অন্যদিকে বুঝাতে পারি, তাসির হবে না, তাসির হবে না। বলে আপনি বুঝেন বেশি না ওনারা বুঝে বেশি? আমি তো বুঝি, আমি বেশি বুঝি না কোরআন বেশি বুঝি, আমিও তো যাই। এর জন্য সব সময় খেয়াল রাখা চাই, আলেমরা যদি কোনো খারাপ কাজ করে জাতি সেটার অনুকরণ করে ধ্বংস হয়ে যায়, আর ফাসেকরা কোনো খারাপ কাজ করে ইসলামের ছাতাও আসে যায়। দিঘি নদী, যারা আলেম না ইসলামের উপকার করতে পারে না, যারা আলেম এটা কিয়ামত পর্যন্ত মনে রাখে, কিয়ামত পর্যন্ত অন ইসলামিক দল ইসলামের কিচ্ছু করতে পারে না। অন ইসলামিক দল ইসলামের কোনো ক্ষতি করতে বরং ইসলামের যত বেশি ক্ষতি করে তত বেশি আন্দোলন হয়, সংগ্রাম হয়, বিপ্লব হয়। ইসলামের নামে যখন ইসলামকে জবাই দেয় তখন আর কিচ্ছু করার থাকে মারাত্মক। দেখেন ইসলামের নামে কবর পূজা। আজকে যদি কোনো নাস্তিক, আচ্ছা বলেন তো হিন্দুরা কি করে? মূর্তি পূজা করে, কি করে? আর কবর পূজারীরা, আচ্ছা বলেন তো হিন্দুরা এত বছর মূর্তি পূজা করছে, কোনো মুসলমান কি সেখানে গিয়ে মূর্তি পূজা করছে? তাই কবর পূজারীরা সেখানে কবর পূজা করার পরে এত মুসলমান সেখানে গিয়ে কবর পূজা করে কেন? কারণটা কি? একই তো কাজ। তারা একটা মাটি দিয়ে আকৃতি বানাইছে, আর এরা মাটির উপরে গিয়া, কথা বুঝাতে পারে, একটা আকৃতিবিহীন মাটি আর আকৃতিওয়ালা, কাজ তো একই। কিন্তু আজ পর্যন্ত কোনো মন্দিরে গিয়ে কোনো মুসলমান সেজদা করে নেই, কিন্তু মাজারে গিয়া সেজদা করার কারণটাকে একদিন চিন্তা করছেন? কোন তো দেখছেন? এর জন্য হিন্দুরা ইসলামের ক্ষতি করতে পারে না, কিন্তু ইসলামের নামে যদি কেউ কাজ করে ইসলাম, সে ইসলামের ক্ষতি। কথাটা বুঝতে পারছি কি? ইসলামের নামে, এই ইলমে তাসাউফের নামে, ইলমে শরিয়া, ইলমে মারিফাতের নামে, ইলমে বাতিনের নামে যে ভণ্ডামি চলতেছে, এই ভণ্ডামি তো হিন্দুদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে আছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মুসলমান গিয়ে সেই ভণ্ডামিতে যায় নাই, শরীক হয় নাই। কিন্তু ইসলামের নামে, তাসাউফের নামে, তাসকিয়ার নামে সব কাজটা শুরু করছে, হাজার মুসলমান গিয়ে গুন্ডা হয়ে গেছে।
খুব সতর্ক, খুব মারাত্মক, খুবই কঠিন। এই মাসালা খুবই কঠিন। আগে সমস্ত মানুষ বেপর্দা হইলেও সবাই মনে করতো পর্দা ফরজ। কথা কয় না? বেপর্দার পক্ষে কোনো আলেম কোনোদিন কলম ধরেনি। বেপর্দার পক্ষে কোনোদিন কোনো আলেম। এখন আলেমরা বেপর্দা হওয়ার কারণে আলেমরাই তার পক্ষে কলম ধরে। আপনি দেখাতে পারবেন না কোনো আলেম বেপর্দার পক্ষে কলম ধরছে কোনোদিন। কিন্তু আলেমরা যখন কাজটা শুরু করছে, এখন আলেমরাই সেইটাকে সহি করার জন্য অমুকের ছবি দেয়, তমুকের ছবি দেয়, তমুকের ছবি দেয়। কেন দেয় বলেন তো? জিনিসটা অবৈধ না, এটা ঠিক কি এটা খারাপ না? আপনি কি জানেন মূর্তি পূজা কিভাবে শুরু হয়? প্রথম ইসলাম কিভাবে ধ্বংস হয় আপনি জানেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই জনপ্রিয় নবী ছিলেন। তাকে তার সমাজ, তার কওম অনেক বেশি শ্রদ্ধা সম্মান করতেন, অনেক বেশি মোহাব্বত করতেন। তিনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, তার কওম বেকারার হয়ে গেছে, কারোর হুঁশ নাই, কি করবে? প্রথম হুজরায় গিয়া সে যেখানে ইবাদত করত, সেখানে গিয়া সব ইবাদত। এরপরে আস্তে 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 সেই ইবাদত খানাটাকে বেশি বেশি শ্রদ্ধা সম্মান করতে গিয়ে একেবারে সীমা লঙ্ঘন করা শুরু করছে। একদিন শয়তান কি করছে, তার একটা ছবি আনিয়া লটকায় দিচ্ছে। প্রথম থেকে পূজাও করতো না, সেজদাও করতো না, শ্রদ্ধা সম্মান করত। এরপরে করতে 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 একদিন সেটা কি করছে, প্রথম চুমা দেয়া, মাথা নত করা, সেই সেজদা করা শুরু করছে। এরপরে তার আকৃতি বানানো শুরু করছে। একদিন ইসলাম শিরক দুনিয়াতে আসে নাই, ইসলাম একদিনে ধ্বংস হয় নাই, ইসলাম একদিনে প্রতিষ্ঠিত হয় নাই। এই যে তানাজুরি শুরু হয়েছে আলেমদের মধ্যে বেপর্দা নিয়ে, আপনি ভাবছেন কি 50 বছর পরে অবস্থাটা কি হবে? এই পর্দা ফরজ, এটা আমাকে মনেও থাকবে না। এখন হাজারো ফরজ আছে আমরা জানি না। শুরু হয়েছে আস্তে 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 ধ্বংস। আস্তে আস্তে হয় না একসাথে হয়? ক্যান্সার একদিনই সমস্ত রক্তের মধ্যে ছড়ায় পড়ে না? আস্তে 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 আস্তে। প্রথম দেখবেন আস্তে মোহাব্বত তুলিয়া দিবে, একটু অসম্মান করা শুরু করবে, প্রথম ভালো লাগবে না, প্রথমে টি হবে, এরকম আস্তে 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 তানাজুলি আস্তে আস্তে হয়, একদিনে হয় না। এর জন্য প্রিয় ভাইরা আমার, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াসিস। আল্লাহ আল্লাহ রাসূল যা করছেন, গোটা দুনিয়ার পীরেরা, গোটা দুনিয়ার মুহাদ্দিসরা, গোটা দুনিয়ার মুফতিরা যদি সেই কাজ না করে, আমি সেই কাজ একা করব। আর তারা যা করেন নাই, তারা যা করেন, গোটা দুনিয়ার মৌলবীরা, মুহাদ্দিসরা, মুফতিরা, পীরেরা সব একসাথে হয়ে সেই কাজ করলে আমি সেই কাজ করব না। ঈমানকে মজবুত রাখিয়ান। বর্তমান যুগে ঈমানকে মজবুত খুব কঠিন। দাজ্জালি ফিতনা শুরু হয়ে গেছে। কি ফিতনা? আমি বারবার একটা কথা বলতে চাই, দাজ্জালের মূল কাজটা কি? ধোঁকা দেয়া। বলেন, ওর মূল কাজটাই না ধোঁকা দেয়া। ধোঁকা। আমাকে বিশ্বাস করো, তোমার বাবা জান্নাত। আমাকে বিশ্বাস করো, তোমার শস্য ভরে যাবে। আমাকে বিশ্বাস করো, তুমি সুস্থ হয়ে যাবে। আমাকে বিশ্বাস করো, আমার ঈমান আনো, জান্নাতে চলে। সব কি? জোরে বলে। দাজ্জালের মূল কাজটাই হলো ধোঁকা দেয়া। আজকেও দাজ্জালের মধ্যে হাজারো আছে ইসলামের নামে ধোঁকা দেয়া। দাজ্জালের মূল কাজটাকে মুখে যা বলে, কাজে তা না, কাজে যা করে। এরকম আছে কি নেই আমাদের মধ্যে? এই মুখ আর অন্তর এবং কাজের সাথে যাদের মিল নাই, এর হলো দাজ্জালের উত্তরসূরি। সে যে হোক না কেন, আমি হই, আপনি হন, যেই হন না কেন,
ধোকাবাজ। এই ধোকাবাজকে আল্লাহ আল্লাহ রাসূল পছন্দ করে। ধোকা দেওয়া যাবে, এটা খারাপ। মিথ্যা বলা যাবে না। মানে আহু এত বেশি করে যে মাজলিস শেষ। আবার একদল আহুকে পছন্দই করে, একদলের চক্ষু একেবারেই শেষ, কান্না নেই। আর একদলের কান্নে তাকায় থাকে, ব্যক্তি কান দেখে। মানে সব জায়গায় এমন গ্যাঞ্জাম লাগছে, এখন কোনটা হক কোনটা বাতিল, কোনটা ঠিক কোনটা ঠিক না নির্ধারণ করা কঠিন হয়ে গেছে, নির্বাচন করা কঠিন হয়ে গেছে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন। আমরা বেজার না খুশি? যেন আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, তৃষ্ণা যদি লাগে, পানির পিপাসা লাগে, টিউবওয়েল আপনার কাছে আসবে না, আপনাকে টিউবওয়েলের কাছে যেতে হবে। পানি আপনার কাছে আসবে না, পানির কাছে আপনাকে যেতে হবে। পানি আপনার হাতে উঠবে না, আপনাকে কষ্ট করে পানি হাতে উঠাতে হবে। যদি আপনার এলেম শিখতে হয়, এলেম জানতে হয়, মাদ্রাসা আপনার কাছে যাবে না, মাদ্রাসায় আপনাকে যেতে হবে। ওস্তাদ আপনার কাছে আসবে না, ওস্তাদের কাছে আপনাকে যেতে হবে। কি কথা ঠিক না? সাধনা ছাড়া কোনো জিনিস অর্জন করা। যে ব্যক্তি চিকিৎসা করতেই চায় না, ডাক্তার তাকে সুস্থ করতে পারে না। যে ব্যক্তি শিখতেই চায় না, উস্তাদ হাজার চেষ্টা করলেও তাকে শিক্ষিত বানানো যায় না। তার আগ্রহ থাকতে হবে। ঠিক দিনের জন্য, ইসলামের জন্য আপনার আগ্রহ থাকতে হবে, হেদায়েতের জন্য আপনার আগ্রহ থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক কি বলছেন? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহর রাস্তায় চেষ্টা করো, চেষ্টা করার মতো সর্বোচ্চ চেষ্টা। তাকে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, চেষ্টা করার মতো। জাহদুন জুহদুন জিহাদুন, জাহদুন জুহদুন বিফাতিল জিম। জিমের সাথে জিমকে ফাতা দিয়া পড়তে পারেন, রফা দিয়াও পড়তে পারেন, কাসরা দিয়াও পড়তে পারেন। বিফাতি জিম ও জুম্মিহা, ফাতার উপরে রফাও দিতে পারেন, জবর দিতে পারেন। জাহদুন জুহদুন অর্থ কি? মুশাক্কাত, তাকাত, চেষ্টা, সাধনা, কোশিশ, ভারী জিনিস বহন করা, শেষ দরজার চেষ্টা করা, এর নাম জুহুদ। আর যদি কাসরা দেন, জিহাদ বাবে মুফালা, আপস পে লড়না, উভয়ের মধ্যে লড়াই করা, বেঈমান এবং মুসলমানদের মধ্যে লড়াই করা কি কি বলে? জিহাদ। তাহলে জিহাদ শব্দের অর্থ কি? চেষ্টা, সাধনা, কোশিশ, ভারী বোঝা বহন করা, শক্তি, এসবই জাহাদের অর্থ, জুহুদের অর্থ। তার মানে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর রাস্তায়, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য চেষ্টা করো। কোন দরজার চেষ্টা? শেষ দরজার চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা। এই চেষ্টা সাধনা ছাড়া আল্লাহ পাক কি বলেন? যে ব্যক্তি মান জাহাদা ফিল্লাহি, মান কি ওয়াজাহিদু ফিল্লাহি, কি জানি ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা, না ভুল গেছে। যাই হোক, আয়াত মনে পড়বে না। যাই হোক, আমি যে বলতেছিলাম, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাযীনা জাহাদু শর্ত, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা।
যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, কোশিশ করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সাবিলের বহু বছর সুবুল, তাকে আমাকে পাওয়ার বহুত রাস্তা খুলিয়ে দেবে। প্রথম শর্তটা কি ভাই? এর মধ্যে ছাতা বয় কতগুলি সামনে, জবাব দেয় না। কোথায় থাকে মন? কোথায় থাকে মন? হ্যাঁ, এত কষ্ট করে বয়ান করি, মন থাকে কোথায়? মন ঠিক রাখবা, বয়ানে আসছে, জেহেন ঠিক রাখ। কি করবে আমাকে পাওয়ার জন্য? কি করবে? যারা চেষ্টা করবে তাদের জন্য আল্লাহ পাক রাস্তা খুলবে। যারা চেষ্টা করবে না, সহজ কথা, একেবারে ক্লিয়ার। যারা সাধনা করবে, চেষ্টা করবে, আর জাহাদ জুহুদের অর্থ কি বললাম? সর্বোচ্চ, সর্বোচ্চ ইন্তেহা, শেষ পর্যায়, শেষ পর্যায়। কোন পর্যায়ে? জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর রাস্তায় চেষ্টা করো, চেষ্টা আল্লাহকে বয়ান, বয়ান তো এই। এখন দেখার বিষয়, আল্লাহ বলছেন যারা চেষ্টা করবে তাদের জন্য মাওলার রাস্তা আছে, যারা চেষ্টা করবে না আমার তোমার জন্য। আজকে ইসলামকে খেল তামাশার বস্তু বানায় ফেলেছে। ইসলামকে খেল তামাশার বস্তু, খেল তামাশা, খেল তামাশার বস্তু বানাইছে। মনে যা চায় তাই। ইসলাম খেল তামাশার বস্তুই হইতে তা নবীগণ এত চেষ্টা করলেন কেন? গোটা নবীরা সর্বোচ্চ চেষ্টা করেছে। গোটা নবীরা, সমস্ত নবীর উম্মতদের মধ্যে মাওলাকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন সর্বোচ্চ চেষ্টা করেছেন। আল্লাহর ওলিরা সর্বোচ্চ চেষ্টা করার কারণে তো মাওলাকে বলছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাওলার মধ্যে, বন্দার মধ্যে ৭০,০০০ নূরের পর্দা। কত হাজার ভাই? এক একটা পর্দা ভেদ করতে কত সময় লাগবে? ইমাম গাজালি বলেন ৫০০ বছরের সময়। কত বছর? বাঁচবো কয়? কত বাঁচবো কয়? ৫০০ বছর লাগবে শুধু একটা পর্দা ভেদ করতে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক যাকে কবুল করেন, পছন্দ করেন, ১ সেকেন্ডের মধ্যে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে। আমার থেকে চেষ্টা। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। কলব সবচেয়ে দামি। কলব, কলবের চেয়ে দামি কোনো জিনিস নেই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলব, এই কলব পরিষ্কার করা যে কত কঠিন, যা চিন্তাও করা যায় না। শয়তান ৫০,০০০ বছর ইবাদত করছে। কত হাজার বছর? কিন্তু কলবটাকে পরিষ্কার করতে পারে না। ৫০,০০০ বছর সিজদা করছে, কিন্তু কলব পরিষ্কার। ও আবেদ ছিল, ওলি ছিল, তাকি ছিল, আরব ছিল, খাজেন ছিল, জাহেদ ছিল, লেকিন কলবটাকে পরিষ্কার করতে পারে। এর জন্য বারবার কি দোয়া করে? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বারবার দোয়া করি, মাওলা হেদায়েতের পর গোমরাহ করি। যদি হেদায়েতের পরে গোমরাহ হওয়ার সম্ভাবনাই না থাকতো, এই দোয়া আল্লাহ পাক কেন শিক্ষা দিলেন? কেন? হেদায়েতের পরে যদি গোমরাহ হওয়ার সম্ভাবনাই না থাকতো, এই দোয়া আল্লাহ পাক কেন শিক্ষা? বা'দা ইয হাদাইতানা। আল্লাহ হেদায়েতের পরে গোমরাহ করি। ভাই, অর্থ কামাই করে এক নিয়ামত, অর্থ রাখার এক নিয়ামত। আপনি বহুত টাকা কামাই করছেন, এখান থেকে ঢাকা পর্যন্ত যাওয়ার পরে দেখেন টাকা নাই। কি হইল? কি হইল? ডবল কষ্ট। না পাইতাম এক কষ্ট, কিন্তু পাওয়ার পরে হারায় গেলে ডবল কষ্ট।
যেরকম টাকার দিকে সব সময় চোরের নজর, মনে রাখতে ঈমান ও আমলের দিকে সবসময় শয়তানের নজর। যেই গাছে ফল নাই সেই গাছে ঢিলা নাই, যেই ঘরে মাল নাই সেই ঘরে শয়তানের চক্ষু নাই, নজর নাই। যে ব্যক্তির মধ্যে আমল নাই শয়তানের নজর সেই ব্যক্তির দিকে নেই। করবে কি? শয়তানের মধ্যে নাই কিছু, ফাঁকা। এই যে অনেকে বলে না তোলাবাদের মধ্যে, তালবে ইলমদের মধ্যে অনেক শয়তান বেশি, কথাটা ঠিক? আসলে তো কথা সত্য, এই কথাটা 100% সত্য। বলে কেন? তোমার দিকে শয়তান তাকায় লাভ করে, তুমি নিজেই তো শয়তান, তুমি নিজেই তো শয়তান। শয়তান তো তাকাবে ওই তালবে আলিমের দিকে, ওই তালেবে ইলমের দিকে। কেন? ওর মধ্যে তো আসল জিনিস আছে, কোরআন ও হাদিসের ইলম আছে। মনে রাখবেন, দিঘি ভাঙ্গেও না, দিঘি গড়েও না, নদী ভাঙ্গে, নদী গড়ে। ফাঁসেক ফুজাররা ডক্টর ফক্টর ইসলামের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে। ইসলামের উপকারও করে আলেমরা, ইসলামের ক্ষতিও করে আলেম।